তেঁতুল মানে জিভে পানি আসা, আর তার উপরে হয়তো যদি আচার, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। তেঁতুলের আচার জিভে পানি আনা একটি জনপ্রিয় খাবার, যা টক ঝাল মিষ্টির এক অপূর্ণ মিশ্রণ। পাকা তেঁতুলের ক্লেদ, চিনি বা গুড়, তার সাথে সরিষার তেল এবং ভাজা মশলা এটি তৈরি করা হয়ে থাকে। তেঁতুলের আচার প্রতিটি বাঙালি নারীর ভীষণ পছন্দের। আজকে আমি সেই পছন্দের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সো ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। তেঁতুলের আচার তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণের পাকা তেঁতুলগুলো নিয়েছি। পাকা তেঁতুলগুলো কিন্তু অনেকটাই পাকা। তারপর আমি তেঁতুলগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিব। তেঁতুলগুলো নেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দিব অল্প পরিমাণের পানি। পানিটা দিয়ে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি পানিটা দিয়ে তেঁতুলটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি এই পর্যায়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি গুড় নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি চিনি। আজকে আমি চিনি এবং গুড় দুটো দিয়ে আজকে আচারটা করব। তারপর এখানে নিয়েছি কিছু পাঁচফোড়ন এবং নিয়েছি চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়ো, নিয়েছি সরিষার তেল, সেই সাথে নিয়েছি ভিনেগার। ভিনেগার দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায়। তারপর 5 মিনিট বা 10 মিনিট পরে আমি আচারটা তেঁতুলটাকে দেখে নিয়েছি যে অনেকটাই ভিজিয়ে গেছে। এই পর্যায়ে আমি তেঁতুলগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিব। তেঁতুলটা খুব ভালো করে হাত দিয়ে মথে নিলে বা ভেঙে নিলে আচারটা কিন্তু বেশি ভালো হয়। তারপর আমি মেথে নিয়েছিলাম। তারপর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এবং তেলটাকে গরম করতে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চামচ পরিমাণের পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুলের যে ক্লেদ তৈরি করেছি, সেই ক্লেদগুলো আমি দিয়ে দিব। তেঁতুলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব তেলের মধ্যে। তেঁতুলটা দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে তেঁতুলগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। কোনো প্রকার থামা যাবে না, তাহলে কিন্তু পুরো লেগে যাবে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে যে পানিটুকু বের হবে তেঁতুলের থেকে, সেগুলো একেবারে শুকিয়ে নিয়েছি। পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে এবং এরকম উঠে উঠে আসবে, তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন। তারপরে আমি দিয়েছি গুড়। গুড় আর চিনি দিয়ে আচারটা করলে বেশি ভালো লাগে। একটা টক ঝাল মিষ্টির একটা খুবই একটা সুন্দর একটা হয়, আর কালারটাও বেশি ভালো লাগে। তবে চিনি দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। আজকে আমি চিনি এবং আখের গুড় দিয়ে এই তেঁতুলের আচারটা করব, যেটা খেতে অত্যন্ত মজার হয়। চিনি আর গুড় দেওয়ার পর দেখা যাবে যে অনেকটাই পানি ছেড়ে দেয়। চিনি আর গুড়টা গলে যাওয়ার পরে পানি ছেড়ে আসে। যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ আমি অনবরত নাড়াচাড়া করে পানিগুলোকে শুকিয়ে নেব। চিনির পানিটা যতটা বের হবে সবগুলোকে আমি শুকিয়ে নিতে হবে। এরকম করে নাড়াচাড়া করলে কিন্তু অনেক সুন্দর একটা আচার হয়ে যায়। চিনির পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন আমি আরও খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার প্যানে কিন্তু লেগে যাবে না। প্যান থেকে যখন একবারে উঠে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ ভাজার পরে যে গুঁড়া করে নিতে হয় বা ভেঙে নিতে হয়, সেটা দিব। আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম ঝালটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঝালটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে ঝালটা খুব ভালোভাবে মিশ্রণটার মধ্যে মিশে যায়। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচের হাফটা লবণ দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব ভিনেগার। আমি এখানে 4 চামচ পরিমাণের ভিনেগার নিয়েছিলাম। ভিনেগার এবং লবণটা ততক্ষণ না গলে আসে এবং ভিনেগার পানিটা ততক্ষণ না একেবারে শুকিয়ে আসে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে দেব। আর ভিনেগারটা দিলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়, আচারটা নষ্ট হয় না। ভিনেগারটা দেওয়ার পরে ভিনেগারের পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। পানিটা শুকিয়ে আসলে তখন আমি দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া এবং শেষে দিয়ে দিব আরও কিছুটা চিলি ফ্লেক্স। এটা কিন্তু নামানোর আগে দিলে আচারের যে একটা ফ্লেভার, সেটা কিন্তু অত্যন্ত মজা হয় এবং খেতেও ভালো লাগে। টক মিষ্টি ঝালের একটা ঝাঁঝালো একটা ভাব হয়, সেটা খেতে অনেক মজার। আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছিল। একবারে এরকম পেন থেকে ছড়ে আসবে তখন আমি আচারটা হয়ে গিয়েছিল, অফ করে দিয়েছিলাম। এই তো আচারটা রেডি হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়
আচার হয়েছে। আর এরকম আচার দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে বেশি ভালো লাগে। তারপর আচারটা আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার আচারটা কীরকমভাবে পারফেক্টভাবে একটা আচার হয়েছে। এর আচারটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সহজেই তৈরি করে নেওয়া যায়। যে কেউ এই আচারটা করবে। আচারটাকে আমি একটা কাচের বয়ামের মধ্যে উঠিয়ে নিয়েছিলাম। ভীষণ মজার এই আচারটা। এই গরম গরম আচার ভাত খেতে কিন্তু অত্যন্ত মজার। আর এরকম দিয়ে আচার দিয়ে তৈরি করে গরম ভাত, পরোটা, খিচুড়ির সাথে খেতে কিন্তু অত্যন্ত মজা লাগে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।